ভবানী ভবনের সামনে হিন্দুরা তারা রাস্তার মধ্যে বসে পড়েছে। বিজেপি নেতা নেত্রীরা, যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারা রাস্তার ওপরে বসে ক্ষমা প্রার্থনা এই সমস্ত কিছু না, একবার আকুতি করছে যে পুলিশ কমিশনার, পুলিশের ডিজি বা মুখ্যমন্ত্রী নিজে যদি আসেন। ভাবুন, হিন্দুরা মার খেলো, হিন্দুদের বাড়ি পুড়ল, হিন্দুদের একের পর এক দোকান পুড়ে গেল, আর ঠিক এই অবস্থা হিন্দুদের পশ্চিমবঙ্গে, যেখানে হাত জোড় করে রাস্তায় বসে এটা প্রমাণ করতে হচ্ছে যে আমরা, অর্থাৎ হিন্দুরা, কিছু কথা বলতে চাই। ভবানী ভবনের সামনের দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে জগন্নাথ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক বিজেপির বিধায়ক তারা এসে পৌঁছেছেন। হিন্দু যারা রিফিউজি হয়ে গেছে তারা এখানে বসে রয়েছেন। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ এই মুহূর্তে কি পরিস্থিতি, আমি আমার প্রতিনিধি অর্ণবের কাছে যাব ভবানী ভবন থেকে। অর্ণব, এই মুহূর্তে কি পরিস্থিতি? একবার দেখো ময়ূক, যারা ঘর ছাড়ারা ছিল, যাদেরকে আমরা দুপুরবেলা প্রেস কনফারেন্সে দেখেছিলাম, সেই ঘর ছাড়াদেরকে নিয়ে সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই কিন্তু ভবানী ভবনে গেছেন ডিজির সাথে বৈঠক করবার জন্য। আমি রোহিতকে একবার দেখাতে বলবো যে ভবানী ভবনের যে সামনের অংশ, সেখানে কিন্তু যারা বিজেপি বিধায়করা তারা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং দেখতেই পাচ্ছ যে শঙ্কর ঘোষ, জুয়েল মুর্মু সহ যে একাধিক বিধায়কেরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে, এবং তাদের কাছ থেকে জানতে চাইবো যে ঠিক তারা আজকে কি এখানে দাবি জানাচ্ছেন। শঙ্করদা, একটা বিষয় যে ঘটনা ঘটেছে মালদা এবং মুর্শিদাবাদে, তারপরে আপনারা ডিজির সাথে দেখা করতে এসেছিলেন, আপনাদের রাজ্য সভাপতি, তো এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে এবং কতটা ভয়ঙ্কর এই মুহূর্তে? দেখুন, মমতা ব্যানার্জি এই মুহূর্তে প্ল্যান সি এক্সিকিউশন করছে, এবং এই প্ল্যান সিতে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইনি এমন একজন মানুষ যে মুর্শিদাবাদ, মালদাতে এই ধরনের ঘটনা ঘটার পরেও এক তো প্রথম দিকে পুলিশকে বসিয়ে রাখা, পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, এবং তারপরে উনি উপস্থিত হয়ে বলছেন যে এখানে কিচ্ছু হয়নি। অথচ এই পুলিশ ওষুধের দোকানে গিয়ে লুকিয়েছিল। এই পুলিশ যখন একটার পর একটা বাড়ি বেছে বেছে যারা হিন্দু তাদেরকে উৎখাত করা হচ্ছে, এবং পরিষ্কারভাবে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সিদ্দিকুল্লাহ সাহেব কিংবা ফিরহাদ হাকিম সাহেব, এনারা বারবার করে বলেন সংখ্যাতে আমাদের ওভার পাওয়ার করতে হবে। যেখানেই এটা বলতে আমাদের কষ্ট হয়, কিন্তু এই ধর্মান্ধ জেহাদি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তারা নিজের ধর্মের অপমান করতে গিয়েই তারা যেখানেই হিন্দুদের থেকে বেশি সংখ্যায়, সেখানে হিন্দুরা নিরাপদ নয়। আজকে পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ এই সংকটটা যদি থাকে, একবার বলো যে জবাব চায় বাংলা থেকে ময়ূক এটা জানতে চাইছে যে এই মুহূর্তে পুলিশ কি বলছে। পুলিশ তো কার্যত ডিটেনশন ক্যাম্পে পরিণত করেছে এই গোটা মালদার যে স্কুলটি, সেই স্কুলটিকে। একবার যদি বলো শঙ্কর ঘোষকে, জবাব চায় বাংলাতে কি বলবেন উনি? শঙ্করদা, ময়ূক রয়েছে জবাব চায় বাংলার, যেটা জানতে চাইছে যে পুলিশ তো ডিটেনশন ক্যাম্প তৈরি করছে মালদায়, যে স্কুলটিতে যারা রয়েছেন তাদেরকে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। না দেখো, পুলিশের গভীর অসুখ এটা। এর আগে অনেকে বলেন চটিচাটা অসুখ, কেউ বলেন কালীঘাট অসুখ, কিন্তু এই পুলিশ তার যে রুল বুক, সেই রুল বুক ফেলে এখন কালীঘাটের রুল বুক অনুযায়ী চলে। আমি জানি না যারা, বিশেষত আমি উচ্চপদস্থ পুলিশের অধিকর্তা, আমি নিচু তলার পুলিশ কর্মীদেরকে বলবো না, আমার মনে হয় তাদের একটু জয়রামন সাহেব, নজরুল ইসলাম সাহেব কিংবা দয়মন্তী সেনদের মতন পুলিশ অফিসারদের কাছ থেকে শেখা উচিত। একই রুল বুক পড়ে যদি তারা নিজের দায়িত্ব পালন করতে পারে, তাহলে সেম রুল বুক পড়ে এরা নিজেদের মান সম্মান কোন জায়গায় বলি দিচ্ছে। আমি জানি না এদের পরিবারের লোকজন আছে কিনা, আমি জানি না এদের পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে এটা শোনে কিনা যে বাবা বা মা, আর তোমরা যে পুলিশের কাজ করতে যাও নাকি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে
তৃণমূলের দুষ্কৃতীদের রক্ষা করতে যাও, জিহাদিদের রক্ষা করতে যাও, তবে ন্যূনতম লজ্জা বোধ যদি থাকে তাহলে আমার মনে হয় এদের পুলিশের পোশাক খুলে তৃণমূলের ঝান্ডা ধরে সরাসরি দলীয়ভাবে কাজ করা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।